সমস্ত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। যাওয়ার পর বলবেন, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর রসুল, আপনি একটু আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন না। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি রওনা হলাম, একটু কথা শুনি মেহেরবানি করে। আমি রওনা হলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে আজিমের নিচে চলে যাবেন। সেখানে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে থাকবেন। এর থেকে আর মাথা উঠাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে হাবিব, আপনি মাথা উঠান, আজ আপনি আমার কাছে যাই পাবেন আমি আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ। আজ আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আমি আপনার সুপারিশকে কবুল করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবী দান করেছেন যেই নবী হাসরের ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন তার উম্মতের জন্য। সে উম্মতের আজ কঠিন পরিস্থিতি, সে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের কালচারে তার রূপের মধ্যে রূপান্তরিত হয়ে গেছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعلم لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম তাওহীদ কি আমানা सीनों में है हमारा, आसान ही में डाना नाम निशा हमारा। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسونة جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো শ্রবণ শক্তি। বলেন কি শক্তি? শ্রবণ শক্তি। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, কোনো মানুষের বৃদ্ধ হওয়ার সাথে সাথেই সে কানে শুনে না, শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। কাছে গিয়া কথা বলতে হয়, কানের কাছে গিয়া জোরে জোরে আওয়াজ করে কথা বলতে হয়, এরপরেও বলে শুনি নাই, কি বলছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই শ্রবণ করার শক্তি আল্লাহ দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, গত শুক্রবারেই শেষ কথা ছিল বয়ানের। হাসরের ময়দানে মানুষ যখন পেরেশানি ভোগ করবে, মানুষ যখন বড় চিন্তায় পড়ে যাবে, মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। বাবা আদম বলবেন যে আমি নিজের চিন্তায় আছি, তোমরা নূহ নবীর কাছে যাও। সবাই নূহ নবীর কাছে যাবেন। যাওয়ার পর বলবেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দুনিয়ার প্রথম রাসূল, আপনার মাধ্যমে শরিয়াত শুরু হয়েছিল, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, আমি নিজের চিন্তায় আছি, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নবী ইব্রাহিমের কাছে যাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আমার দ্বারা দুনিয়াতে 3টা এমন কাজ সংঘটিত হয়েছে যেগুলো আমার দ্বারা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়ে গেছে। আমি নিজের চিন্তায় আছি, তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি দুনিয়ার মধ্যে একজন মানুষকে ঘুষি দিয়া মেরে ফেলাইছি। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেন নাই মারার জন্য, কিন্তু আমি মেরে ফেলছি। আমি নিজের চিন্তায় আছি, নিজের পেরেশানির মধ্যে আছি, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। বলেন তো ঈসা নবী আছেন নাকি নাই? আছেন। আল্লাহ তাআলার কাছে আছেন। কিয়ামতের পূর্বেই তিনি আবার দুনিয়াতে আগমন করবেন, আবার নতুন ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন, বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবীতেই তখন ইসলাম ধর্ম, সারা পৃথিবীতেই, সারা দেশের মধ্যেই তখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ।
তো ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবী সবাইকে বলবেন, চলো তোমাদেরকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। দুনিয়ার মধ্যে মুসিবতে পড়লে, বিপদে পড়লে অনেক সময় অনেক ক্ষেত্রেই বাবা মাও সন্তানের পরিচয় দেয় না। কি বলেন, ঠিক কিনা? অনেক সময় সন্তানও পিতা মাতার পরিচয় দেয় না বিপদে পড়লে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে আর কোনো নবী আসবেন না, তিনি শেষ নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। সব নবী বিদায় দিচ্ছেন, ঈসা নবী নিয়ে গেছেন। সমস্ত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। যাওয়ার পর বলবেন, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর রসুল, আপনি একটু আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন না। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি রওনা হলাম। একটু কথা শুনি মেহেরবানি করে। আমি রওনা হলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে আজিমের নিচে চলে যাবেন। সেখানে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে থাকবেন। এর থেকে আর মাথা উঠাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে হাবিব, আপনি মাথা উঠান, আজ আপনি আমার কাছে যাই পাবেন আমি আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ। আজ আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আমি আপনার সুপারিশকে কবুল করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবী দান করেছেন যেই নবী হাসরের ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন তার উম্মতের জন্য। সে উম্মতের আজ কঠিন পরিস্থিতি, সে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের কালচারে তার রূপের মধ্যে রূপান্তরিত হয়ে গেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। হাদিস শরীফে আছে, দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া দিচ্ছেন। সমস্ত নবীরাই তার এই দোয়াটা দুনিয়াতে কইরাই আল্লাহ তাআলার কাছে কবুল করে নিছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার স্পেশাল দোয়াটা আমি বুদ্ধি খাটাইয়া করি নাই। আমি এই দোয়াটা আমার উম্মতের জন্য আমি রেখে দিছি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি দোয়াটা করব, আল্লাহ যেন আমার উম্মতকে পার করা দেয়। সুবহানাল্লাহ। নবী বলেন, বুদ্ধি খাটাইয়া আমি আমার দোয়াটা রেখে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। এরপর আল্লাহ তাআলা মিজান কায়েম করবেন, দাড়ি পাল্লা। আপনার আমার আমল নামা
ওজন করা হবে। আল্লাহ যখন দাড়ি পাল্লা মিজান কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, আল্লাহ বলবেন কারো প্রতি বিন্দু পরিমাণও জুলুম অত্যাচার করা হবে না। যতটুকু আমল করছো ততটুকু পাইবা, যতটুকু গুনাহ করছো ততটুকু শাস্তি পাইবা। কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম অত্যাচার করা হবে না। সকলেই আমার সাথে বলেন জমিন, বলেন জমিন, ফেরেশতা, অঙ্গ পতঙ্গ, আল্লাহ আমার আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবেন। চার জিনিস আপনার আমার সাক্ষী দিবে। বলেন কয় জিনিস? চার জিনিস। এক নম্বর জমিন, বলেন কি? জমিন। দুই নম্বর ফেরেশতা, তিন নম্বর অঙ্গ পতঙ্গ, চার নম্বর প্রধান সাক্ষী আল্লাহ। এবার আসুন শুনি জমিন কি বলে। আপনার আমার সাক্ষী দিবে জমিন। আজ আমরা জুমার নামাজের পরেই মসজিদ থেকে বের হব। বলেন হবে কি হব না? হব। যখন মসজিদ থেকে বের হব, রাস্তায় হাঁটব, চিন্তা করব, জমিনে হাঁটব আর চিন্তা করব এই জমিন আমার বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। সূরা মুলুকের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে আসমান ওয়ালার পক্ষ থেকেই এই ভূমিকে দোষী দেওয়া হবে না? তোমরা কি ভুলে গেছো গত কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে ভূমিকম্প হয়েছিল, বহু মানুষ মাটির নিচে মিশে গেছে। তোমরা কি ভুলে গেছো যে আসমানের মালিক জমিনকে দোষী দিবেন না? সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ময়দানে মাহশারে জমিন আল্লাহ তাআলার কাছে বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব বলে দিবে। তিরমিজি শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত পড়তেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো জমিন হাসরের ময়দানে কি বলবে? জমিন বলল, সাহাবায়ে কেরাম বলতেছেন যে আল্লাহ রাসূল ভালো জানেন। জমিন কি বলবে কিয়ামতের ময়দানে এটা আল্লাহ রাসূল খুব ভালোবেসে জানেন, আমরা জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে, প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিবে, নালিশ দিবে, বিচার দিবে। আল্লাহ অমুক বান্দা অমুক এলাকার অমুকের ছেলে অমুক সময় অমুক জায়গায় এই কাজ করছিল, আমি সাক্ষী দিলাম। জমিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে প্রমাণ সহ, নাম সহ, জায়গার প্রমাণ সহ, নাম সহ আল্লাহর কাছে অভিযোগ দিবে যে আল্লাহ অমুকের ছেলে অমুক এলাকার অমুক জায়গায় অমুক সময় অমুক মিনিটে অমুক সেকেন্ডে এই কাজটা করছে। জমিন বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম। বলেন তো জমিন কি কথা বলতে পারে? কিন্তু হাসরের ময়দানে কথা বলবে। হাসরের ময়দানে কথা বলবে। যেই জমিনের উপরে দাঁড়ায় এত অহংকার দেখান, এত ক্ষমতা দেখান, আপনি কি ওই জমিনের নিচে যাবেন না?
বলেন যাবেন না? ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, লম্বা হোক খাটো হোক, সুন্দর হোক আর অসুন্দর হোক, সকলেরই জন্য 3 হাত মাটির নিচে। টিনের ঘরে থাকেন আর বিল্ডিংয়ে থাকেন, বাড়ি থাকেন আর মালিকানা হন, বাড়িওয়ালা হন আর বাড়াটিয়া হন, সকলেই তো আমরা দুনিয়ার মধ্যে বাড়াটিয়া। বলেন ঠিক কিনা? এই জমিন কার? বলেন বলেন এই জমিন কার? আমিও বাড়াটিয়া, আপনিও বাড়াটিয়া। আমাদের গন্তব্য স্থান হলো বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ। তো জমিন আপনার আমার বিরুদ্ধে নাম সহ, জায়গা সহ, এলাকা সহ, মিনিট সহ আল্লাহর কাছে নালিশ দিবেন, আল্লাহর কাছে বিচার দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, যখন জমিনের উপরে হাঁটব, চিন্তা করব এই জমিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বিচার দিবেন। 2 নম্বর সাক্ষী ফেরেশতা। এখানে যারা আছেন, যারা এখনো মসজিদে আসেন নাই, যারা এখনো দুনিয়াতে আসেন নাই, আসবেন, যারা আসছেন চলে গেছেন, প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা আছে। কি বলেন? আছে না নাই? কিরামান কাতিবিন। প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা আছে। এই ফেরেশতা সম্মানিত লেখকগণ। জোরে কি বলি ফেরেশতা তাও লেখে, আস্তে কি বলি ফেরেশতা তাও লেখে। সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের প্রত্যেকের সাথে 2 জন সম্মানিত লেখকগণ আছেন। ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো তারা তা জানে। ভাই কেমন আছেন? এটাও ফেরেশতা জানে। ভাই কেমন আছেন? এটাও ফেরেশতা জানে। মনে মনে বললাম, এটাও ফেরেশতা জানে। আমি অন্তরে কি বলতেছি আল্লাহ শুনেন, আমি জোরে কি বলি ওটাও আল্লাহ শুনেন। ইন্নাল আবরার লাফি নাঈম। যারা নেককার, যারা ঈমানদার, তারা বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কইতে মনে কষ্ট হয়ে যায়। যখন নাকি ফুটবল খেলোয়াড় যখন মাঠের মধ্যে খেলে 11 জন, যখন ক্রিকেট খেলা খেলে T20 ওয়ানডে যখন ছক্কা মারে, তখন ওই ব্যাটসম্যান বলে না ছক্কা মারছি তোরা বল বেড়া, আমরাই বলি ছক্কা। বলেন ঠিক কি না? যখন গোল যখন হয়ে যায়, ওই খেলোয়াড় বলে না, স্ট্রাইকার বলে না গোল দিছি বল, আমরাই বলি গোল হয়ে গেছে। কি বলেন? বলে কেউ? আমরাই বলি গোল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে হয়। বলতে হয় কেন বাবা? বাপ কথা বাস্তব মিলিয়ে দেখেন তো। আল্লাহু আকবার। যারা ঈমানদার, যারা নেককার, তারা বেহেশতে চলে যাবে, আর যারা গুনাহগার তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমল নামা জমা করবেন। জমা করার পরেই পাপিষ্ঠ লোককে আল্লাহ তাআলা তার আমল নামা দিবেন, দিয়া বলবেন আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট। তুমি তোমার হিসাব কইরা তুমি ফয়সালা করো, তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। বাপ বলো। যখন পাপিষ্ঠ বান্দা তার আমল নামা দেখবে, সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পাপিষ্ঠ লোক যখন তার আমল নামা দিবে,
আমল নামা দেখে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা কেমন আমল নামা! দিনের বেলা করছি তাও লেখা আছে, রাত্রে বেলা করছি তাও লেখা আছে। আল্লাহ, এটা কেমন আমল নামা দিলা! এই আমল নামার মধ্যে দিনের বেলা কেটা করছি তাও লেখা আছে, রাত্রের অন্ধকারে কি করছি আল্লাহ তাও লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা! এটা কেমন কাগজ! এর মধ্যে গোপনীয় লেখা আছে, প্রকাশ্যেও লেখা আছে। গোপনে বা যা বলছি তাও লেখা আছে, প্রকাশ্যেও তাও লেখা আছে। বলো বাবা, বাপ, আমি যদি, আপনি যদি পাপিষ্ট হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, আমার আপনার জবান থেকে এই কথা বের হবে। কাফেররা বলবে তার আমলনামা পায়া, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে, যদি মাটি হইতাম তো আজকে বাঁচে যেতাম, আজকে বাঁচতাম। যদি মাটি হইতাম, যদি মাটি হইতাম তো আজকে বেঁচে যেতাম। আর যখন ইমানদার বান্দা যখন তার আমল নামা ডান হাতে পাবে, সুবহানাল্লাহ, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যেই বান্দা নাকি তার আমল নামা ডান হাতে পাবে, ডান হাতে পাওয়ার পর হাসরের ময়দানে যারা আত্মীয় স্বজন তাদের কাছে যাবে, দেখ 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 পুরো দেখ, দেখ দেখ না, দেখ দেখ পুরো দেখ, আমি বেহেশতি, আমি বেহেশতি, দেখ পুরো দেখ, আমি বেহেশতি। মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হলে কেমন খুশি হয়! দুনিয়ার জমিনের মধ্যে, আখিরাতের মধ্যে তার চেয়ে বেশি খুশি হবে, বেশি খুশি হবে। দেখ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট হয়েছে, দেখ। মানুষ আনন্দই আত্মহারা হয়ে যাবে, সকলকে দেখাবে, দেখো এই যে, দেখো আমার আমল নামা, দেখো আমি পাইছি, আমি বেহেশতি, আমি জান্নাতি, দেখো সবাইকে দেখাইবে। আল্লাহ যেন আপনার আমল নামা যেন ডান হাতে দেয়, বলি আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমল নামা ডান হাতে দেয়। ডান হাতে যদি পান তাহলে কি বেহেশতি, যদি বাম হাতে পান তাহলে জাহান্নামী, জাহান্নাম। আল্লাহু আকবার। যারা মরবেন এখানে, অনেকে আসলে মরতো না, আগের তো জানে, যারা মরবেন এদেরকে আমলনামা দেওয়া হবে, আর যারা মরবেন হ্যাঁ দেওয়া হবে না, নাকি? এখানে এমন কেউ আছেন যে বাঁচবেন? হ্যাঁ, মুরব্বীরাও, যুবক ভাইরাও, সত্যি কি কয়? যদি মনে করেন যে বাঁচবেন না তো নামাজ পড়েন না কেন? যদি মরেই যাবেন তো দাড়ি কামান কেন? যদি চলেই যাবেন চা দোকানে বসে বসে টিভি দেখেন কেন? যদি বাঁচবেন না তাহলে পরকিয়া করেন কেন? যদি বাঁচবেন না এটা বিশ্বাস হয় তাহলে জুলুম করেন কেন? যদি বাঁচবেন না এই বিশ্বাস হয় তাহলে সুদ খান কেন, ঘুষ খান কেন? বলছেন না যে বাঁচবেন না। যার কথার সাথে কাদের সাথে মিল থাকে সে আসল লোক। বাঁচবেন না মরবেন? বাঁচবেন না মরবেন? সবাই মরে দেবেন গা? কি কয়? দুইটা ফুতেরে বিদেশ পাঠাইছে,
কত কষ্ট খাইটা মাটির কাজ কইরা 2টা ফুতেরে বিদেশ পাঠাইছে, 2টা ফুত বিদেশ গিয়া টাকা পাঠাইছে, বাপে জমিন কিনছে, বাড়ি করছে, দালান করছে, টাইলস লাগাইছে। এই মুহূর্তে আজকে ঘরের মধ্যে গিয়া উদ্বোধন হবে, ঘরের মধ্যে গিয়া শুবে, তার আগেই আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। জীবন এটা জিন্দিগি, এটা জিন্দিগি বাপ, এটা জিন্দিগি। মরে গেছে বেড়া, কোনো আফসোস নাই। মরণের শয্যায় বুড়া হয়ে গেছে, টকটক করে দাড়ি মোছ পেকে গেছে। কি বলে, নাতি রে তোর বউ কি দেখাবি না? কি বলেন, বলে কি বলে না? আমার কথাটা মিথ্যা তো আওয়াজ দেন না কেন? বাপ রে পোলাটার কি বিয়ে করাবি না? এটা বোর্ডে দেখাবি না? নাতিন কি দেখবো না? এই বেটা 60 বছর বয়সেও এই আকাঙ্ক্ষা করে। কবরে চিন্তা নাই কাকা বাপ, কবরে চিন্তা নাই। এই বয়সে সেও সম্পদের হিসাব করে, এই বয়সে সেও আকাঙ্ক্ষা, আফসুস, নাতি বউ দেখলাম না, ফোলার বউ দেখলাম না। হারে কিনে নাতি বোড়া দেখাবি না? বেটা আফসুস করে। কি বুঝলেন? বেটা এই বয়সেও বেটা বিড়ি খায় আর সিগারেট খায়, আবার নাতির লোকে বয়ে বয়ে টিভি দেখে। জিদ করেন যে দা আর টিভি দেখবো না, আর বিড়ি খাবো না। কন হুজুরে ফুজুর দেখলে জ্বালায়, যা টিভি দেখবো না। রাজিদ কেন আর বেশি করে খাবো, কোক কি হয়েছে? যাইবেন তো মরেই, সকলে তো বললেন তা নামাজ পড়েন, সুদ খাওয়া বন্ধ করে দেন, ঘুষ খাওয়া বন্ধ করে দেন, জুলুম করা বন্ধ করে দেন, দাড়ি কামানো বন্ধ করে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার পড়েন না, মসজিদের কমিটি। 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার পড়েন না, দাড়ি কামান। আপনার মাদ্রাসার কমিটি, আপনি এলাকার খুব উন্নয়ন লোক, সমাজের লোক, আপনার মুখে দাঁড়িয়ে নাই, জবানের ঠিক নাই। দাড়িও রাখেন, 5 ওয়াক্ত নামাজে পড়েন, আল্লাহ আল্লাহ রসুলকেও স্মরণ করেন। রাগ হয়েন না, রাগ হয়েন না। কবরে গেলে বুঝবেন, চক্ষু 2টা বন্ধ করলে বুঝবেন। কিছু মুসল্লি দেখবেন যে নামাজের আগ দিয়া এই যে মসজিদে ঘুরেফেরা করে, মসজিদে আহে যায়, কাজ কাম করে, যখন নাকি আজানটা দেয় জায়গা। কি সত্য না মিথ্যা? কই যান? মসজিদে না কাজ করলেন, এতক্ষণ না ঘুরলেন মসজিদের আশেপাশে, অনানন্দে অহন জায়গা কয় লুঙ্গি বলা না। আফসোস বাপ, আফসোস লাগে। মসজিদ থাইকাও আজান দেওয়ার পরে বাস চলে যান। বলেন তো কোন জিনিসটা আজান দেওয়ার পরে দৌড় দেয়? বলেন কে? শয়তান। দেখছেন আল্লাহ কয় শয়তান। আপনি কি হবেন কোন? বাপ পায়ে হাত বেড়া বলি, নামাজ পড়েন, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, জুলুম অত্যাচার করেন না। আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহু আকবার। অনেক কথাই বলি, রাগ করেন না, রাগ করেন না। আপনাদের ভালোর জন্যই বলি। কবরে গেলে বুঝবেন আমি যে কথাগুলো বলি, কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, মিলাই দেখেন বা মিলাইবেন, বালিশের সাথে মিলাইবেন যে আজকে বয়ানের বললে কি বলল, সব সত্যি কি আমি থাকবো না? তাইলে দাড়ি ফালাই কেন? নামাজ পড়ি না কেন? সুদ খাই কেন? ঘুষ খাই কেন? জুলুম করি কেন? কেন গীবত করি? কেন শাকায়াত করি? কেন অন্যের সমালোচনা আমি তালাশ করি? কেন? এই সমস্ত জিনিস থেকে হেফাজত থাকা। আল্লাহ কবুল করেন। সকালে বলে আমিন। তাহলে 4টা সাক্ষী দিবে, এর মধ্যে একটা সাক্ষী হলো জমিন, 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা,
3 নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বর সাক্ষী হলো প্রধান সাক্ষী আল্লাহ।